হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নম্বর 1 পদের নাম এমএলএসএস। পদের সংখ্যা হচ্ছে 14টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা স্কেলে বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। 21শে এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে supremecode.ai.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 21শে এপ্রিল 2025 তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8ই মে 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বর সময় সচল রাখতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের 1 থেকে 5 নম্বর পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রত্যেকটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কাগজপত্রের মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, কোঠার সমর্থনের মূল কাগজপত্রাদি, প্রার্থী যে ইউনিয়ন পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্টস কপি। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। AHM তোহা, ডেপুটি রেজিস্ট্রার সার্বিক ও আদি অধিক্ষেত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।